আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ চলে গেছে অনেকদিন, তারপরে সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন আসলে কোথাও যাওয়া হয়নি, বাসাতেই ছিলাম। বাচ্চারাও তেমন একটা কোথাও আশেপাশে যায়নি, সেজন্য ভাবলাম যে বান্ধবীর বাসা থেকে একটু ঘুরে আসি। ওর বাসা উত্তরাতেই। তো সেজন্য পাশের বাসার ভাবিকে নিয়ে আমরা সবাই মিলে প্ল্যান করে তারপরে ওর বাসায় যাই। তো যাওয়ার দিন আমরা সবাই রেডি হচ্ছি। আমার ছেলে কোনোভাবেই চুল আঁচড়াবে না, চুল আঁচড়াতেও কোনোভাবেই দেয় না। সবসময় ও খুব বিরক্ত, একদমই চুল আঁচড়াতে চায় না। এদিকেও ভাবিদের আসতে একটু দেরি হওয়াতে আমার মেয়ের কয়েকটা ছবি তুলছিলাম, আর আমার ছেলে এতে খুবই বিরক্ত। অনেকক্ষণ ধরে তৈরি হয়ে আছে, আমার ব্যাগ নিয়ে আমার পিছে পিছে অনেকক্ষণ ধরে ঘুরলো। তারপর যখন দেখলো যে না, আমরা কোনোভাবেই বের হচ্ছি না, ও একদম হুলস্থুল কান্নাকাটি শুরু করে দিল, গেটের সামনে কেন আমরা বের হচ্ছি না। আসলে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ও এত অপেক্ষায় আছে কতক্ষণে বের হব, ওর মধ্যে সবচাইতে বেশি আগ্রহ। তো দেরি দেখে ওর কান্নাকাটি শুরু। যখন বললাম যে এইভাবে কেউ কাঁদে, আমার মুখে দেখছে হইল, বুঝতে পেরেছে যে ওকে নিয়ে ঠান্ডা করছে। তারপরে ভাবিদের ফোন আসার পর আমরা বের হয়ে গেলাম। নিচেই আছে ভাবিরা। আমার ছেলে নিজেই নিজের ব্রাশ বের করে জুতা ব্রাশ করা শুরু করে দিল। ও নিজেই ব্রাশ করবে, জুতা সুন্দর করে ব্রাশ করলো। তারপরে আমরা বের হয়ে গেলাম। নিচে একজন ছিল, আর সবাই রাস্তার মধ্যেই ছিল। তো সেখান থেকে একটা অটো নিলাম আমরা। অটোতে করে সবাই চলে গেলাম কষের বাড়িতে। কষের বাড়িতে গিয়ে আমরা সেখানে একটু থেমে হালকা পাতলা কিছু খাবার টাবার, বাসায় যেহেতু যাবো একজনে, সেজন্য কিছু কেনাকাটা করে তারপরে আমরা আবার রওনা দিলাম। যেহেতু আমার মানুষ বেশি, একসাথে জায়গা হবে না, বাকি রাস্তাতে অটো চলে না, সেজন্য সবাই 3 ভাগে ভাগ হয়ে আমরা 3টি রিক্সায় করে বাসায় পথে রওনা হলাম। এর মধ্যে একজন বাসার ঠিকানা আসলে জানে না, কিন্তু একদিন গিয়েছিল, ওকে বাসার ঠিকানাটা বলতে ভুলে গেছি। তো ভাবি খুব টেনশনে পড়ে গেল, ও কীভাবে যাবে। ওর কাছে ফোনও ছিল না, ওর ফোনের ব্যাগ ভাবির কাছে রেখে গেছে। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছানোর আগেই গিয়ে দেখলাম আমরা মনিবা ও সেখানে পৌঁছে গেছে। তো এরপরে সবাই আমরা সেখানে রিক্সা থেকে নেমে ধীরে সুস্থে বান্ধবীর বাসার রওনা দিলাম। ওর বাসাটা 5 তলায়। আর সেদিন এত প্রচণ্ড গরম পড়েছিল, ভয়াবহ গরম ছিল, পুরো ভ্যাপসা একটা গরম। তো 5 তলা উঠে সকলেই আসলে আমরা কাহিল হয়ে গেছি, দুপুরবেলা গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম 5 তলায় উঠে। তো ওঠার পরে দেখেন ওরা একদম সাথে সাথে নিচে বিছানা করে দেওয়া হলো, ওরা একদম চিৎকার। সবাই যে যার মতো উপরে নিচে সবাই শুয়ে পড়ে আমরা রেস্ট নিতে শুরু করলাম। আসলে ঘোরাফেরাটা হচ্ছে বাচ্চাদের মূলত আনন্দের বিষয়, ওরাই সবচেয়ে বেশি খুশি হয়। তো যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখা গেলো বাচ্চাদের হইচই আনন্দ। আর ও হচ্ছে আমার বান্ধবীর ছেলে, ও অনেক বেশি খুশি হয় আমাকে দেখলে। তো ওর আনন্দটা অন্যরকম আনন্দ। ও আমাকে ফোন করে করে প্রায় ব্যস্ত করে ফেলে, আন্টি তুমি আসো না কেন, আন্টি তুমি আসো না কেন। মূলত সেজন্যই যাওয়া। ওরা একটু বিশ্রাম নেওয়ার পরে শুরু করে দিয়েছিল উনো খেলা। উনো কার্ড আমরা নিয়ে গিয়েছিলাম। তো সবাই একসাথে মিলে বসে ওরা উনো খেলতে থাকে খুব আনন্দের সাথে। বাচ্চাদের আসলে মোবাইলের দিকে আসক্ত না করে, অন্যান্য জায়গায় বাচ্চা হয়তো মোবাইল নিয়ে বসে থাকে, কিন্তু ওদেরকে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব যাতে ওরা খেলে। উনো খেলা শেষে ওরা শুরু করে দেয় কানামাছি খেলা। বাসাটাও বেশ বড়, ওরা খুব সুন্দর দৌড়াদৌড়ি করে খেলতে পারছিল, কিন্তু এত হুলস্থুল করছিল। তারপর ওদেরকে বললাম যে তোমরা উনো না খেলো, তোমরা পিলো খেলাটা খেলো, পালিশ খেলা যেটাকে আমরা বলি। তো ওরা এই খেলা শুরু করেছে, কিন্তু বাচ্চাদের নিয়ে খেলতে গেলে আসলে সমস্যা। এখানে কেউই যেই ভাগ করে যাচ্ছে কেউ খেলা থেকে উঠবে না। তাদের কথা হচ্ছে মিউজিকের ভুল আছে, আমি ভাগ করিনি। অনেক করে বুঝে সবাইকে বলা হলো যে সমস্যা নেই, তোমাদের প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে, যেই বাদ করবে তাকেই পুরস্কার দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। সবাই তো একসাথে 1st 2nd 3rd হবে না, কিন্তু সবার পুরস্কার সমান। তারপরেও যেই বাদ পড়ছিল সে কোনোভাবেই বাদ পড়বে না, সে কোনোভাবেই খেলা রেখে উঠবে না। আসলে ছোটোবেলাতে আমরাও এরকমই করতাম, কোনোভাবেই খেলা ছেড়ে উঠতে চাইতাম না। যাই হোক, অনেক বুঝিয়ে শুনে অবশেষে ওদেরকে উঠানো গিয়েছে। আর এর মধ্যে তো তাসকিনা বাদ পড়াতে পুরোটা খেলা জুড়ে সে খুব কান্নাকাটি করেছে।
খুবই কান্নাকাটি করেছে, ওর মন খুবই খারাপ। যাই হোক, এরপরে এখন ওরা 3জন ছিল, 3জনের মধ্যে আমরা 1st 2nd 3rd পেয়ে গেছিলাম। এবার চলছে একদম ফাইনাল খেলা। আর এর মধ্যেও দাপি এবং সুনানের মধ্যে আরেকবার প্রতিযোগিতা হচ্ছে, সেখানে কে যে প্রথম হয়েছে বোঝা যায়নি। ভিডিওটা দেখার পর আমরা সবাই কনফিউজ ছিলাম, তাই ওদের দুজনকে দিয়ে আবার খেলাচ্ছি। এবার মূলত প্রথম হয়ে গিয়েছিল সুনান, আর ওদের যে আনন্দ লাফালাফি সেটা আসলে অন্যরকম লেভেলের ছিল। এটা আসলে বাচ্চাদেরই আনন্দ, মূল জিনিসটা হচ্ছে আপনাদের ছুটির আনন্দটা হচ্ছে বাচ্চাদের আনন্দ। বাচ্চারা যে আনন্দ করে এটাই সবচেয়ে বেশি, মানে আনন্দ দেয় বড়দেরকে। তো যাই হোক, এরপরের ধাপ হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো আমার বান্ধবী খাওয়া দাওয়া সব টেবিলে রেডি করে আমাদের সবাইকে ডাকলেন খাওয়ার জন্য। আর আমরা খেতে খেতে এরই মধ্যে আবার আমাদের আরেক বান্ধবী এবং বান্ধবীর হাজব্যান্ড, ওরা দুজনে এর মধ্যে এসে পড়েছে। ওদের আসাটা একদমই হঠাৎ করে, প্রিপারেশন ছিল না বা আমরা জানতাম না আগে থেকে। যাই হোক, ওরা চলে আসাতে খুবই ভালো হয়েছে। আমরা নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ ওদের সাথে গল্প গুজব করে সময়টা পার করলাম। তো আসলে অবসর সময়গুলো এমনই, কে কখন কোথায় বেড়াতে আসবে এটা হুট করে অনেক সময় ডিসিশন হয়। ওদের সাথে আমাদের অনেক দিন পরে দেখা, প্রায় 4 বছর পরে দেখা। সবাই একসাথে আমরা গল্প করছিলাম। এদিকে বাচ্চারা খুবই আনন্দের সাথে দৌড়াদৌড়ি করছিল এদিক সেদিক, সেটা দেখে খুবই ভালো লাগছিল। অবশেষে আমাদের বিদায়ের পালা। আমার এই ছোট্ট সোনা পাখিটা তো কোনোভাবেই আমাকে যেতে দেবে না, বারবারই বলছে তুমি থেকে যাও, আজকে তুমি থেকে যাও, কিন্তু থেকে যাওয়া তো আর সম্ভব না। সেজন্য ওদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। তো বাইরে ঘোরাঘুরা বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, আকাশটা মেঘলা ছিল। দুপুরের মতো সে প্রচণ্ড গরমটা আর নেই। তো আমরা সবাই রিক্সা নিয়ে আসলে 3 ভাগে ভাগ হয়ে ঠিক দুপুরের মতোই রওনা দিলাম। তো আমার সাথে আমার মেয়ে আর সুনান ছিল। আমরা খুব সুন্দর একটা পরিবেশে গান গাইতে গাইতে বাসায় এসেছিলাম। ওরা আলোকসজ্জা দেখে বা রাতের বেলা বাতাস এবং বৃষ্টি, ওরা খুবই আনন্দিত ছিল, আমারও খুব ভালো লাগছিল। তো এইভাবেই একটি দিন কেটে গেল, কিছু আনন্দময় মুহূর্ত কেটে গেল আমাদের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আশা করি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দেবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।